বন্ধুরা, আমি শাহজাহান .IT স্কুলের পক্ষ থেকে আপনাদের সংখ্যা পদ্ধতির পরিপূরকের MCQ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো এই পর্বে আমরা দুইয়ের পরিপূরকের MCQগুলো খুব সহজে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটি কোশ্চেন আছে, ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার পারস্পরিক পরিবর্তনকে বলে। আমরা জানি ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার পারস্পরিক পরিবর্তন অর্থাৎ টুস কমপ্লিমেন্ট অর্থাৎ পরিপূরকের মাধ্যমে ধনাত্মক সংখ্যাকে আমরা ঋণাত্মকে পরিবর্তন করতে পারি এবং ঋণাত্মক সংখ্যাকে আমরা ধনাত্মকে পরিবর্তন করতে পারি শুধুমাত্র পরিপূরক ব্যবহার করে। সুতরাং আমরা কে বলতে পারি পরিপূরকের মাধ্যমে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার পারস্পরিক পরিবর্তন করা সম্ভব। এরপরে ধনাত্মক সংখ্যার জন্য চিহ্ন বিট মান কি হবে? আমরা এর আগে আপনার টুস কমপ্লিমেন্ট যে রিটেন সাইটটা আমরা কমপ্লিট করেছি তাতে আমরা খুব সুন্দরভাবে ডিসক্রাইব করে দিয়েছি। তারপরেও আমরা এখানে আপনাদের একটু ডিসক্রাইব করব। আমরা জানি 8 বিট এবং 4 বিট বা 16 বিটে আমরা কিন্তু পরিপূরক করে থাকি। তো আমি যদি এখানে 8 বিটটা নিই তাহলে আমরা জানি এই যে 8 বিট অর্থাৎ 1, সাপোজ আমি একটি মান ধরে নিলাম 1 0 0 0 0, এখানে আমরা 8 বিট নেব 1 0 1 0, এরকম একটা 8 বিট আমি ধরে নিচ্ছি। তো 8 বিটে পরিপূরকের 8 বিটের এই যে অষ্টম বিটটা অর্থাৎ আমরা যদি ডান দিকে আসি 1 2 3 4 5 6 7 8, এই অষ্টম বিটটাকে বলা হয় চিহ্ন বিট, চিহ্ন বিট, এটাকে বলা হয় চিহ্ন বিট। তো চিহ্ন বিটের মান যদি 0 থাকে তাহলে এটাকে আমরা বলি ধনাত্মক এবং 1 থাকলে বলি আমরা ঋণাত্মক। সুতরাং যেহেতু আমাদের ধনাত্মক চেয়েছে, এখানে ধনাত্মক সংখ্যার জন্য চিহ্ন বিটের মান কি হবে? তো আমরা জানি 0 যদি থাকে তাহলে ধনাত্মক এবং 1 থাকলে ঋণাত্মক। সুতরাং আমরা খ নম্বরটাকে বলতে পারি। এরপরে আছে -5 এর 2 এর পরিপূরকের মান কত? তো আমরা জানি পরিপূরক করতে গেলে 3টি জিনিস ফলো করতে হয়। তো আমি এখানে আপনাদের লিখে দেবো, আমি রিটেন সাইডে আপনাদের করে দিয়েছি 1, এটা হলো ধনাত্মক সংখ্যার বাইনারি মান, ধনাত্মক সংখ্যার বাইনারি। আমরা প্রথমটা করব ধনাত্মক সংখ্যার বাইনারি এবং 2 নম্বরে করব এই বাইনারিকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব অর্থাৎ 1 এর পরিপূরক করব, পরিপূরক। দেন 1 এর পরিপূরকের সাথে আমরা 3 নম্বরটা করব 1 যোগ করে 2 এর পরিপূরক করব, 1 যোগ করে 2 এর পরিপূরক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা 5 এর প্রথমে ধনাত্মক সংখ্যার নিব, এর বাইনারি মান করব। আমরা জানি 5 এর বাইনারি মান 1 0 1, এটা হলো 5 এর বাইনারি। তো যেহেতু আমরা 8টা বিট নিয়ে কাজ করব সুতরাং এর আগে আমাদের আরও 5টি শূন্য বসিয়ে দেব, 1 2 3 4 5। তো 5টা আমরা শূন্য বসিয়ে দিলাম। তো এই 5টাকে আমরা প্রথমে বলবো 1 এর পরিপূরক। তো 1 এর পরিপূরক মানে বলতে বোঝায় 1 থাকলে 0, 0 থাকলে 1। সুতরাং আমরা 0 হলে 1 এবং 1 হলে 0 আমরা বসিয়ে দিব। তো বসিয়ে দিলাম। এর সাথে আমরা করব 1 এর যোগ করব অর্থাৎ 1 এর পরিপূরক করব। সুতরাং 1 যদি আমরা যোগ করি তাহলে হয় 1 আর 0 যোগ করলে 1 হয়, বাকিগুলো আমাদের বসে যায়। সুতরাং আপনারা যদি দেখেন যেহেতু এখানে 4টা বিট নিয়ে কাজ করেছে সুতরাং আমরা এখানে 4টা বিট কেটে দেব, আমাদের 4টা বিট দরকার নাই। তাহলে আমাদের আসবে 1 0 1 1। তাহলে আপনারা দেখেন 1 0 1 1 অর্থাৎ ঘ নম্বরটা উত্তর। তো আমরা অষ্টম বিট 8টা বিট নিয়ে কাজ করলে আমরা 8টা বিট দিয়ে করব এবং 4টা বিট নিয়ে কাজ করলে 4টা বিট দিয়ে আমরা করে এভাবে উত্তর বসিয়ে দিব। তো এরপরে টুস কমপ্লিমেন্টের নির্ণয়ের সূত্র আমরা জানি, টুস কমপ্লিমেন্টের নির্ণয়ের সূত্র 1 এর পরিপূরক এবং এর সাথে 1 যোগ করতে হয়, যোগ করলে সেটা 2 এর পরিপূরক হয়। সুতরাং আমরা বলতে পারি ওয়ান্স কমপ্লিমেন্ট এর সাথে 1 যোগ করতে হয়, সুতরাং 1 যোগ করলে সেটা 2 এর পরিপূরক হয়ে যায়। 8 বিট রেজিস্টারে 8 এর 2 এর পরিপূরক হলো
তাহলে আমরা জানি 8 এর পরিপূরক করতে হলে 8-এর বাইনারি আনতে হবে। তো 8-এর বাইনারি আমরা জানি 1 0 0 0। তো এটাকে আমরা আর 4টা শূন্য দিয়ে দেবো, যেহেতু 8 বিট রেজিস্টারে আমরা কাজ করব। তো এর 2-এর পরিপূরক করতে গেলে আমাদের প্রথমে করা লাগবে 1-এর পরিপূরক। তো 1-এর পরিপূরক মানে আমরা জানি 1 0 0 হলে 1 1 হলে 0। তো আমরা মানটা বসিয়ে দিব। এরপরে আমরা যদি 1 যোগ করি তাহলে এটা 2-এর পরিপূরক হয়ে যাবে, অর্থাৎ 8-এর বাইনারি মান 8-এর ঋণাত্মক মান অর্থাৎ 2's কমপ্লিমেন্ট মান বের হবে। তো 1 আর 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1। সেই 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে 1। 1 আর 1 0, 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে 1। সেই 1 এখানে বসে যায়, বাকিগুলো আমাদের কিন্তু 4টা 1 বসে যায়। 1 2 3 4 5 6 7 8। সুতরাং আমরা বলতে পারি 5টা 1-এর পরে 3টা 0। সো আমরা খ নম্বরটাকে উত্তর বলতে পারি। তো এরপরে আছে দশমিক সংখ্যার 12 এর 2's কমপ্লিমেন্ট কত। তা আশা করি আপনারা এটা পারবেন। তো এটা আপনাদের জন্য দেওয়া থাকলো, আপনারা ডিসক্রিপশন বক্সে, ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে উত্তরটা লিখে পাঠিয়ে দিন। তো এরপরেরটা আছে দশমিক সংখ্যা 12 এর 2's কমপ্লিমেন্ট কত। সেম কাজ, একটা হলো আমাদের 2-এর পরিপূরক আর একটা হলো 2's কমপ্লিমেন্ট। তো 2's কমপ্লিমেন্ট মানেই হলো 2-এর পরিপূরক। সুতরাং এই দশমিকটা এটা করলেই আপনাদের এটা হয়ে যাবে। সুতরাং এটা আপনারা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে করে দেখিয়ে দিন। এরপরে 2's কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করা হয়। আমরা জানি বিয়োগ করা হয় কিসের পদ্ধতিতে? যোগের মাধ্যমে। আমরা 2টা সংখ্যার মাধ্যমে আমরা জানি যোগের মাধ্যমে 2's কমপ্লিমেন্টটা করা হয়, কারণ আমরা জানি কম্পিউটার বিয়োগের কাজ করতে পারে না, সুতরাং 2টি সংখ্যার মাধ্যমে যোগের মাধ্যমে সে 2's কমপ্লিমেন্টটা করে থাকে। আমরা কিভাবে করি? আমরা যদি এখানে বলি 12 এবং 10 এর মধ্যে 2's কমপ্লিমেন্ট করো যোগের মাধ্যমে, তাহলে আমরা এটাকে করি 11 যোগ দিই এবং এটা আমরা 2টার মাধ্যমে যোগ দিই এবং বাকিটা আমরা 2's কমপ্লিমেন্ট করলে ওটাকে আমরা পরে নেক্সটটাকে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দিই। এভাবে 2টা সংখ্যার মাধ্যমে আবার যোগের মাধ্যমে আমরা বিয়োগের কাজ সম্পাদন করে থাকি। সুতরাং আমরা কটাকে বলতে পারি যোগের মাধ্যমে যোগ করে আমরা বিয়োগের কাজ সম্পাদন করে থাকি। এরপরে বলতেছে 5টা 0 1 0 1 এর 2-এর পরিপূরক কত। তো আপনারা আশা করি এটা খুব সহজে পারবেন। আমরা তারপরে দেখে দেব 5টা 0 1 2 3 4 5, এরপরে 1 0 1। তো 1 0 1 এটাকে যদি আমরা করে থাকি তাহলে আমরা জানি প্রথমটাকে আমরা করি 1-এর পরিপূরক। 1-এর পরিপূরক মানে হলো 0 হলে 1 1 হলে 0। এরপরে হলো 1 যোগ করে থাকি। তো 1 যোগ করলে 1 হয়, বাকিগুলো কিন্তু বসে যায়। সো আমরা বলতে পারি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটু করে দেখাই 1 1 5টা 1। তো আমরা এটা করলাম 5টা 1-এর পরে 0 1 1 অর্থাৎ খ নম্বরটা। তো বন্ধুরা নেক্সট কোশ্চেন হলো 1-এর পরিপূরকের ক্ষেত্রে 1 1 1 এরপরে 0 তারপরে 1 1 এরপর 0 এর সমতুল্য দশমিক মান কত। তো বন্ধুরা আমরা এই কোশ্চেনটা যদি বসিয়ে দিই 1 1 1 1 এরপরে 0 দেন 1 1 1 এরপর 0। আমরা 1-এর পরিপূরক করব। আমরা জানি 1-এর পরিপূরক 0 হলে 1 1 হলে 0। সুতরাং আপনারা এখানে 0 বসিয়ে দিন এবং 1-এর 0-এর জায়গায় 1 বসিয়ে দিন। তো বসালে এরপরে আমরা যদি এটাকে দশমিক করি, আমরা জানি এটাকে বলা হয় 1, এটাকে 2, এটাকে 4, এটাকে 8 এবং এটাকে 16। অর্থাৎ এই 16 এবং 1 যোগ করলে এর দশমিক মান আসে 17, অর্থাৎ ধনাত্মক। কারণ আমরা জানি অষ্টম বিট 0 হলে এটা ধনাত্মক এবং অষ্টম বিট যদি 1 হয় তাহলে ঋণাত্মক। যেহেতু অষ্টম বিট 0 আছে সুতরাং এটি ধনাত্মক এবং ধনাত্মক 17 অর্থাৎ 17। সুতরাং আমরা খ নম্বরটাকে উত্তর বলতে পারি। তো বন্ধুরা মোটামুটি পরিপূরকের ক্ষেত্রে কোন এমসিকিউগুলো আসতে পারে এবং এই এমসিকিউগুলো আপনারা কিভাবে এর আনসারগুলো বের করবেন আমরা চেষ্টা করলাম সেই এমসিকিউগুলো আপনাদের কমপ্লিট করে দেওয়ার জন্য। তো এর পরের টিউটোরিয়ালে আমরা দেখব বিসিডি কোডকে কিভাবে আমরা সহজে এমসিকিউতে কমপ্লিট করতে পারি। তো বন্ধুরা সেই টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটা
একটু হলেও আপনাদের উপকারে আসলে একটি লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর নেক্সট টিউটোরিয়ালের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের পর্বে বিসিডি কোড কীভাবে এমসিকিউ করতে হয়। আল্লাহ হাফেজ।